তুমি কি অতীতের অভ্যাসগুলো ইংলিশে বলতে পারো না? তাহলে এই ভিডিও তোমার জন্য। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুলেমান ফ্রম কাউন্সিল কলেজিয়েট স্কুল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাস্ট ইনডিফিনিট টেন্সের হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অর্থাৎ অভ্যাসগত বিষয় নিয়ে। তার আগে সাথে একটি রিকোয়েস্ট, যারা এখনো কাউন্সিল কলেজিয়েট স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে করে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ইংলিশ গ্রামার ক্লাস দেখতে আমাদের চ্যানেলটি ভিজিট করো শনিবার ও মঙ্গলবার বিকাল 5টায়। চলো ভিডিও শুরু করা যাক। পূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম ললে লাম যুক্ত বাংলা বাক্যগুলোকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব। আজকে আমরা দেখব ত, তে, তাম এই ধরনের বাক্যগুলোকে আমরা কিভাবে ইংলিশে রূপান্তর করতে পারি। যদি আমরা দেখি কোনো বাক্যের শেষে, অর্থাৎ বাংলা বাক্যের শেষে ত, তে, তাম যুক্ত থাকে, তাহলে আমরা ধরে নেব এগুলো অতীতের অভ্যাস বোঝাচ্ছে। এগুলো আমরা যেভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারি, অর্থাৎ আগে সূত্র দিয়ে করতে পারবো, আবার নতুন আরেকটি সূত্র রয়েছে, সেই সূত্র অর্থাৎ গঠন দিয়েও আমরা এই বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। তাহলে আমরা পূর্বের নিয়ম অনুযায়ী দেখি। প্রথমত, আমি প্রথম বিকালে খেলতাম, এটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে সাধারণভাবে করতে পারি যদি এটা অভ্যাস বোঝায়। আমি প্রথম বিকালে খেলতাম, আমি ইংলিশ হচ্ছে আই, খেলতাম খেলা, খেলা ইংলিশ হচ্ছে প্লে, এটা ভি2 হবে, প্লে। প্রত্যহ বিকালে, প্রত্যহ বিকালে ইংলিশ হচ্ছে এভরি আফটারনুন, এভরি আফটারনুন। তাহলে আই প্লেড এভরি আফটারনুন, আমি প্রত্যহ বিকালে খেলতাম। তুমি আমার সাথে ঘুমাতে, তাহলে ইউ, ঘুমানো ইংলিশ হচ্ছে স্লিপ, এটা ভি2 হবে, স্ল্যাপ্ট, স্ল্যাপ্ট, ইউ স্ল্যাপ্ট, তুমি ঘুমাতে আমার সাথে, উইথ মি, উইথ মি। বিসাইড মি দেওয়া যায় বা নেক্সট টু মি, আমার পাশে, এই ধরনের ইংলিশ ট্রান্সলেট করা যায়। সে প্রতিদিন সকালে পেঁয়াজ মরিচ দিয়ে পান্তা ভাত খেত, তাহলে এটা অতীতে অভ্যাস বোঝায়। সে, হি, সে লেখা যায় হি, খেত, খাওয়া, খাওয়া মিন্স ইট, এটা হবে ভি2, এট। তাহলে হি এট, সে খেত, কি খেত? পান্তা ভাত, পান্তা ভাত ইংলিশ পান্তা ভাত, পান্তা ভাত মিন্স সফট ওয়াটার, সফট ইন ওয়াটার, অর্থাৎ পানিতে ভেজা ভাত। হি এট পান্তা ভাত, এটাকে পান্তা ভাতে আমরা বলতে পারি, পান্তা ভাত। তাহলে হি এট পান্তা ভাত কি দিয়ে খেত? পেঁয়াজ মরিচ দিয়ে, তাহলে উইথ অনিয়ন, অনিয়ন মানে আই আসছে, অনিয়ন এন্ড মরিচ, আমরা কিন্তু কাঁচা মরিচ খাই, এই জন্য গ্রিন চিলি দিতে পারি, গ্রিন চিলি। কখন খেতাম? সকালে, প্রতিদিন সকালে, এভরি মর্নিং, এভরি মর্নিং। তাহলে সে প্রতিদিন সকালে পেঁয়াজ মরিচ দিয়ে পান্তা ভাত খেত, হি এট পান্তা ভাত উইথ অনিয়ন অ্যান্ড গ্রিন চিলি এভরি মর্নিং। সে প্রতিদিন সকালে পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেত। তারা নিয়মিত বিদ্যালয়ে যেত, দে যেত ইংলিশ, যাওয়া, যাওয়া নিচে গো, এর ভিতর হচ্ছে ওয়েন্ট, ওয়েন্ট বিদ্যালয়ে, টু স্কুল। তাহলে দে ওয়েন্ট টু স্কুল, তার বিদ্যালয়ে যেত নিয়মিত, রেগুলারলি, রেগুলারলি। তাহলে দে ওয়েন্ট টু স্কুল রেগুলারলি, দে ওয়েন্ট টু স্কুল রেগুলারলি, তার নিয়মিত বিদ্যালয়ে যেত। থেকে আমরা ইউজ টু দিয়েও ট্রান্সলেট করতে পারি, যেমন আই ইউজ টু, তখন প্লেড হবে না, প্লে, এভরি আফটারনুন, আফটারনুন। তাহলে আই ইউজ টু প্লে এভরি আফটারনুন, আমি প্রত্যহ বিকেলে খেলতাম।
বাংলা অর্থ একই, তবে ইংলিশে লেখার সময় প্লেড দিয়ে করলেও অথবা ভিডু দিয়ে সাধারণ নিয়মে করলেও এটা যা অর্থ হবে, ইউজ টু দিয়ে করলেও তাই অর্থ হবে, তাই অর্থটা বোঝাবে। নেগেটিভ ক্লাসে আমরা শুধু ডিডন্ট ইউজ করবো। আই ডিডন্ট প্লে এভরি আফটারনুন, আর প্রত্যহ বিকালে খেলতাম না। ইউজ টুটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, আই ডিডন্ট ইউজ টু, এবার ইউজ টু বলা যাবে না, এবার ডু ওয়ান ইউজ। আই ডিডন্ট ইউজ টু প্লে এভরি আফটারনুন, আমরা প্রত্যহ বিকালে খেলতাম। এটাকে নেগেটিভ করার জন্য আমরা ডিডন্ট নিব। আই প্লেড এভরি আফটারনুন, আই ডিডন্ট প্লে এভরি আফটারনুন, প্লেটা হবে না, ডু ওয়ান হয়ে যাবে, প্লে। আই ডিডন্ট প্লে এভরি আফটারনুন, আমি প্রত্যহ বিকালে খেলতাম না। ইউজ টুটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে হবে আই ডিডন্ট ইউজ টু প্লে এভরি আফটারনুন, আমি প্রত্যহ বিকালে খেলতাম না। তাহলে ইউজ থেকে হয়ে যাবে ইউজ। ইউ স্লেপ্ট উইথ মি, তুমি আমার সাথে ঘুমাতে। ইউ ডিডন্ট স্লিপ উইথ মি, তুমি আমার সাথে ঘুমাতে না। একইভাবে যদি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে হয়ে যাবে ডিডটা আগে বসবে। ডিড আই প্লে এভরি আফটারনুন, আমি কি প্রত্যহ বিকালে খেলতাম। ইউ স্লেপ্ট উইথ মি, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে হয়ে যাবে ডিড ইউ স্লিপ উইথ মি, তুমি কি আমার সাথে ঘুমাতে। আজকের ভিডিওতে আমরা জানলাম পাস্ট ইনডিফিনিট টেন্সের অভ্যাসগত বিষয় নিয়ে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ ও ইন্টারোগেটিভ। পরের ক্লাসে আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটি আপলোড করা হবে আগামী মঙ্গলবার বিকেল 5টায়। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।